লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনি ওমান থেকে জানতে চেয়েছেন আপনার নানা মারা গিয়েছে, তো আপনার আম্মু আপনার নানার পক্ষ থেকে কোরআন পড়ে, তো এটা কতটুকু জায়েজ? মৌলিক বিষয় হচ্ছে, যে ব্যক্তি কোরআন পড়বে এবং যে শুনবে উভয়ের সমান সব। এই ক্ষেত্রে কেউই পাশে নেই তার বাড়িতে গিয়ে কোরআন শরীফ খতম করা, অথবা মানুষ মৃত্যুবরণ করছে তার নামে কোরআন পড়া, একটা সওয়াবও তার হবে না, একটা সওয়াবও তার হবে না। কারণ নামে কোরআন পড়া ইসলামে কোনো বিধান নেই। যেই বিষয়টা ইসলামে নেই সেই বিষয়টা করার নামে বিদআত, আর প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। তবে হ্যাঁ, আপনার নানা আপনার আম্মুকে দুনিয়াতে নিয়ে আসার একটা মাধ্যম। সন্তান যে সমস্ত ইবাদতগুলো করে, সন্তান যে সমস্ত ভালো কাজগুলো করে, তার একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে দিয়ে দিবেন। আপনার নানা এমনি সব পাবে, তো আপনার নানার নামে খাস করে আপনার নানাকে নির্দিষ্ট করে কোরআন খতম করা, কোরআন বিভিন্ন হাফেজদের মাধ্যমে খতম করিয়ে নেওয়া, এগুলো ইসলামে জায়েজ নেই। তবে আপনার আম্মু পড়লে আপনার নানা এমনি সব পাবে, কারণ আপনার নানার সন্তান আপনার আম্মু। পক্ষান্তরে কিছু বিষয় আছে যে বিষয়গুলো মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যায়, যেমন হজ করা। যদি সে হজ না করে যায় তাহলে তার পক্ষ থেকে হজ করা যাবে। অনুরূপভাবে তার ফরজ সিয়াম ছিল, ফরজ রোজা ছিল, সে করে যেতে পারে নাই, তার পক্ষ থেকে করা যাবে। অনুরূপভাবে তার পক্ষ থেকে দান করলে, সদকা করলে সেই সবগুলো মৃত ব্যক্তি পাবে। কিন্তু কেউ যদি বলে সে তো নামাজ পড়ে যায় নাই, আমি তার পক্ষ থেকে নামাজ পড়ে নেই, এটা করা যাবে না। কারণ যেই বিষয়গুলো মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যাবে সেই বিষয়গুলো হাদিস কোরআনে এসেছে, আর যে বিষয়গুলো আসেনি সেই বিষয়ে আপনি করতে পারবেন না। আপনি দোয়া করতে পারেন, দোয়া করলে মৃত ব্যক্তির পক্ষ থেকে দোয়া করতে পারেন, তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। তো কোরআন খতম করা এটা ইসলামী কোনো বিধান নেই। আশা করি বুঝতে পেরেছি।